চলে এসেছি বন্ধুরা আমরা আরেকটা ভিডিও নিয়ে। আমার নাম সৌরভ, তোমরা দেখছো RJT এডুকেশন। আমরা শুরু করছি আমাদের জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামিং, জাভাস্ক্রিপ্টের কোড ভিডিও। অ্যান্ড এই জাভাস্ক্রিপ্টের যে কোর্সের ভিডিওগুলো আরও অনেক ভিডিও আসবে, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো যারা নতুন এসছো। আর যারা পুরনো আছো তারা প্লিজ আমাদের যে প্লে লিস্টটা আছে ওয়েব ডেভেলপমেন্টের, সেটাকে তোমরা একবার সেভ করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা আপডেট পেয়ে যেতে পারবে। তো চলো এবার আমরা শুরু করবো আমাদের জাভাস্ক্রিপ্টের টপিকসগুলোতে। তো আমাদের এখন টপিক হচ্ছে যে ভেরিয়েবল কি। তো হোয়াট ইজ ভেরিয়েবল? কোনো ডেটাকে স্টোর করতে গেলে আমরা ভেরিয়েবল ইউজ করি। মানে আমি কি বলতে চাইছি, ধরো আমার কাছে একটা ডেটা আছে, সেই ডেটাকে যদি আমরা ব্যবহার করতে চাই, তো আমরা কোনো একটা জায়গায় স্টোর করব। যেমন ধরো আমি বললাম যে ওয়্যার এ হচ্ছে আমার 12, এবার এই একটা ডেটা। এবার ওয়্যার কি, ওয়্যারের প্রতি আমরা আসবো। ওয়্যার হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল। তো ওয়্যারের বিষয়ে আসছি। তো আগে এই লাইনটা দেখো কি লিখেছি, যে ওয়্যার এ, তার মধ্যে যে ডেটা আছে সেটা হচ্ছে 12। এবার এর একটা ভ্যালু আছে 12, একটা ভ্যালু, সেটা কোথায় স্টোর হয়েছে? এই ভেরিয়েবলে, এ নামে যে ভেরিয়েবল আছে সেটা। একে একবার প্রিন্ট করে দেখি, তো ডকুমেন্ট, তো একে প্রিন্ট করে দেখি, তো এখানে আমার দেখাবে 12, আর আমি এখানে একে প্রিন্ট করলাম এবং এর মধ্যে কি আছে 12। যদি আমি এখানে 12 জায়গায় লিখে দিই 20, তাহলে এখানে কি দেখাবে আমার 20। তো কি করছে, এর মধ্যে আমি কিন্তু আমার যে ডেটাটা আছে সেটাকে স্টোর করে দিলাম। ভালো করে ব্যাপারটা বোঝো, যে আমি এর মধ্যে স্টোর করে দিলাম। এবং এটা কি তাই শুধু আমি কি একটা সংখ্যায় বা দুটো সংখ্যায় স্টোর করতে হবে? না, আমি এখানে অনেকগুলো সংখ্যা করতে হবে। যেরকম ধরো আমি এখানেই সাম করে নিলাম যে 20 + 10 + 36, তো এর সাম ভ্যালু দিয়ে দেবে এখানে। এবার সাপোজ ধরো তোমাকে বললো, ভাই তুমি এই 86কে বা এই ক্যালকুলেশনকে আবার আমাকে ব্যবহার করে দেখো অন্য একটা ভেরিয়েবলের মধ্যে। তো আমি এখানে ওয়্যার বি, এবং এর মধ্যে কি করলাম, 10। তখন কি করবো, 10 প্লাস, তখন কি করবো আমরা ডাইরেক্ট কি এই লাইনটা লিখবো, এই সংখ্যা, এই ক্যালকুলেশন লিখবো না, আমরা ডাইরেক্ট এ লিখে দেবো। এবং এ লিখে দিয়ে সেটাকে এবার কি করো, ওয়্যারকে আমরা এবার কি, যে আমার ওয়্যার বি কে আছে তাকে প্রিন্ট করব। এখানে কি আছে, এখানে এ আমাদের কি আছে 86, এবং তার থেকে 10 বেড়ে গেলে 96। এটা কিন্তু একসাথে আসেনি, এটা পরপর হওয়ার কথা। তো আমি এখানে যেহেতু আমি কোনো একটা লাইন ডিভাইড করে দিইনি, তাই এটা একসাথে আসছে। তো আমরা কি বুঝতে পারছি যে আমরা ওয়্যার দিয়ে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করব, তার মধ্যে আমরা ডেটা স্টোর করতে পারি। তাহলে ভেরিয়েবল কি, কোনো ডেটাকে স্টোর করতে হলে, কোনো ডেটাকে একটা জায়গায় স্টোর করতে হলে এবং সেটাকে বারবার রিউজ করার জন্য আমরা কি করবো, ভেরিয়েবল ইউজ করব। তো ভেরিয়েবলে এক্স্যাক্টলি এটাই কাজ। চল, তো এবার আমাদের আমাদের ভেরিয়েবলের মধ্যে কি কি, মানে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলে কি কি আছে। একটা আছে দ্য ওয়্যার, যেটা আমরা এখন দেখলাম, একটা আছে লেট, এবং একটা আছে কনস্ট। ওয়্যার, লেট, কনস্ট, এই তিনটাই ভেরিয়েবল লেখা কাজে লাগে। এবং ভেরিয়েবল লেখার সিনট্যাক্স হচ্ছে, ফার্স্টে লিখবে ওয়্যার বা লেট, এটা হচ্ছে ভেরিয়েবলের কিওয়ার্ড। এবং তুমি যে ভেরিয়েবল একটা নেম দেবে সেটা হচ্ছে এ, বা তুমি দিতে পারো RGET, বা যা ইচ্ছা অ্যাসাইন অপারেটর দিয়ে। তার মধ্যে আমরা দেবো ডেটা, তো ডেটা দিয়ে সেমিকলন। তাহলে কি হচ্ছে, ভেরিয়েবল লেখা সিনট্যাক্স হচ্ছে ওয়্যার একটা কিওয়ার্ড, RGET দিয়ে ওয়্যারের একটা নামকরণ করলাম। নামকরণ তুমি যা রাখতে পারো, বাবা মা ভাই বোন যা রাখতে পারো, কোনো ব্যাপার নেই, নামের কোনো রেস্ট্রিকশন নেই। তবে তারপরে কি করবে, একটা অ্যাসাইন অপারেটর বা সমান চিহ্ন দেবে, তারপরে তোমরা একটা ভ্যালু দিয়ে দেবে। তো এইটা হয়ে যায় আমাদের ভ্যারিয়েবল লেখার সিনট্যাক্স। এবং ভ্যারিয়েবল লেখার উপকার কি, আমরা এই ডেটাকে মাল্টিপল টাইমস ইউজ করতে পারবো। এবার জেনে নিই যে ভেরিয়েবল লেখার রাইট ফর্ম কি অ্যান্ড রং ওয়ে কি। ম্যাক্সিমাম টাইম যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে, ধরো এই যে RGET লেখা আছে, এই RGT মাঝখানে যদি আমি স্পেস দিয়ে দিই না, তাহলে এটা রং ওয়ে, এটা সঠিক নয়। তাহলে কি হবে, তাহলে ভেরিয়েবল নামটা না এই RGT হলো, বাট এইটা কোনো ভেরিয়েবল নেম নয়। কারণ ভেরিয়েবল লেখার সময় আমরা কোনো স্পেস দেবো না, আমরা গোটা নামটাই লিখবো। দরকার যদি আমার নাম লিখতে হয় সৌরভ ধর, তাহলে আমি এই ধরটা DH দিয়ে লিখবো না, দরকার হলে আমি এই ডিটাকে বড় লেটার করে দেবো, এবং এটাকে একসাথে লিখতে হবে। মানে মধ্য কথা, আমি ভেরিয়েবল নেম লিখতে গেলে আমার মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ওকে, প্রথম ভুল যেটা মানুষ করে। এবং সেকেন্ড ভুল যেটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি করে, যে ভেরিয়েবল নেম লেখার আগে, মানে যখন ভেরিয়েবল নেম লিখবে তার আগে কোনোদিনও তুমি কোনো নাম্বার ভ্যালু দিতে পারবে না। এটা একটা রং ওয়ে। ভেরিয়েবল লেখার সবসময় ক্যারেক্টার দিয়ে লিখবে, ক্যারেক্টার ইউজ করবে, এবং ক্যারেক্টারের আগে কোনোদিন নাম্বার এন্টার করবে না।
তুমি ক্যারেক্টারে লেখার পর কোনো একটা লেটার বা কোনো একটা ক্যারেক্টার লেখার পর তারপরে তুমি নাম্বার ইউজ করতে পারো, বাট ভেরিয়েবল কোনোদিনও নাম্বার দিয়ে লেখা যায় না। ওকে, তাহলে ওটা একটা ভ্যালু হয়ে যাবে, কোনো নাম্বার কোনো একটা ভেরিয়েবল নেম ক্রিয়েট হবে না। চলো তাহলে রাইট ওয়ে কি? রাইট ওয়ে হচ্ছে তোমরা কি একসাথে এভাবে লিখতেও পারো, এই একটা পদ্ধতি। আর কি হতে পারে, তোমরা এখানে আন্ডারস্কোরও দিতে পারো, এভাবে তুমি লিখতে পারো। আর হচ্ছে তোমরা এই নেমের পরেও এরকম কোনো একটা নাম্বার দিতে পারো। তো এইটা হচ্ছে ভেরিয়েবল লেখার এই পদ্ধতিগুলো ম্যাক্সিমাম টাইমে আমরা এইভাবে ইউজ করি, এইটাই হচ্ছে আমাদের রাইট ওয়ে। তো ভেরিয়েবল লেখার যে মিস্টেকগুলো তোমরা ম্যাক্সিমাম করো সেগুলো আমি দেখেও দিলাম। জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল কী কী ইউজ হয় সেটা আমরা এখানে দেখে নিলাম, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখবো আরও অ্যাডভান্স টপিক্স। তো সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, এবং ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।